প্রথমেই গোল খেয়ে যাওয়া এসপানিওলের সঙ্গে তারা দ্বিতীয় অর্ধে একটা গোল কনসিড করলো, সেখানে তারপর ভিনিসিউস নামলেন, কারভাহাল গোল করলেন, তারপর ভিনিসিউস গোল করালেন রদ্রিগোকে দিয়ে, ভিনিসিউস নিজেও একটা গোল করলেন। এরপর শেষের দিকে এমবাপে পেনাল্টি থেকে 4-1 গোলে এসপানিওলকে হারিয়ে রিয়াল মাদ্রিদের জয় নিশ্চিত করলেন। তবে রিয়াল মাদ্রিদের জন্য সেই একই সমস্যা, প্রথম অর্ধে গোল করতে না পারা। তবে রিয়াল মাদ্রিদ মনে হয় এই ম্যাচটাতে রিয়াল মাদ্রিদ সুলভ যেই খেলাটা এতদিন মিসিং ছিল বলছিল, রিয়াল মাদ্রিদ সেরাটা দিতে পারছে না, সেটাই সম্ভবত গতকালকে ম্যাচে খেলেছে এবং স্পেশালি সেকেন্ড হাফে তারা খেলেছে, তাই না? ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফে রিয়াল মাদ্রিদের পারফরমেন্সের যে একটা স্পষ্ট তারতম্য, সেটা আরও একবার এই ম্যাচে বোঝা গেল। এসপানিওলের সঙ্গে রিয়াল মাদ্রিদ যে স্টার্টটা করেছিল, সেখানে ভিনিসিয়াস ছিলেন না, ভিনিসিয়াসকে বিশ্রাম দেওয়া হয়েছিল। রিয়াল মাদ্রিদের যেহেতু মিড উইকে গেম আছে, এর পরের সপ্তাহে আবার আতলেতিকো মাদ্রিদের সঙ্গে খেলতে হবে, এবং তারপরে ম্যাচটা ঘুরে গেল ভিনিসিয়াস জুনিয়র নামার পরে। ফার্স্ট হাফে কিলিয়ান এমবাপে সুযোগ পেয়েছিলেন, জুড বেলিংহামও দূর থেকে শট করেছিলেন। রিয়াল মাদ্রিদ যে গোল খুব করতে পারতো এমনটা জোরালোভাবে না বললেও রিয়াল মাদ্রিদ ক্লিয়ারলি ম্যাচটা ডমিনেট করেছে। এমবাপে অনেকগুলো সুযোগ কিন্তু তিনি পেয়েছিলেন। গোলে অন টার্গেটের শট ছিল, যদি আমরা পরিসংখ্যানটা দেখতে পারি তাহলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে যে পুরোপুরি পুরোটা সময় আসলে রিয়াল মাদ্রিদ ডমিনেট করার কথা ছিল, সেটাই রিয়াল মাদ্রিদ ডমিনেট করেছে। 31টা টোটাল শট এসপানিওলের তারা গোলবারে নিয়েছে, যার মধ্যে 14টাই ছিল অন টার্গেট, বিগ চান্সেস 8টা, এক্সজির কাউন্ট 4.46, যদিও এক্সজির কাউন্টটাই মোটামুটি তারা সেটার সুবিধার বিচার করতে পেরেছে, যেটাই আসলে দ্বিতীয় অর্ধে। এবং দ্বিতীয় অর্ধে ওই ভিনিসিয়াস জুনিয়র নামার পরই পুরো ম্যাচের চেহারাটাই পাল্টে গেল। মাত্র 35 মিনিট খেললেন, মাত্র 35 মিনিট খেলার পর সেখানে তার শট ছিল দুটা, গোল করলেন একটা, অ্যাসিস্ট একটা। ভিনিসিয়াস ডেফিনেটলি গেম চেঞ্জ করে দিয়েছেন, একদম পরিষ্কারভাবে গেম চেঞ্জ করে দিয়েছেন। 54 মিনিটে রিয়াল মাদ্রিদ গোল কনসিড করেছে, তিবো কোর্তোয়ার আত্মঘাতী গোল হিসেবে সেটা শেষ পর্যন্ত কাউন্ট হয়েছে। 55 মিনিটে ভিনিসিয়াস জুনিয়র মাঠে নামলেন, এরপরে তিনি যেটা করলেন, তিনি একটা অ্যাসিস্ট করলেন আউটসাইড অফ দ্য বুটে, সেখান থেকে গোলটা আদায় করলো হচ্ছে রদ্রিগো, এবং এরপরে কিলিয়ান এমবাপের একটা থ্রু পাস থেকে যে গোলটা করলেন ভিনিসিয়াস জুনিয়র নিজে, তারপরে শেষে গিয়ে পেনাল্টি। পুরোপুরি ক্লিয়ারলি এই ম্যাচের গেম চেঞ্জার ভিনিসিয়াস জুনিয়র। এবং ভিনিসিয়াস না থাকলে পরে রিয়াল মাদ্রিদের মনে হচ্ছিল যে একটু ঘুমিয়ে তারা শুরুটা করেছে। যখন এসপানিওল গোল করে ফেললো, তখন বোঝা গেল রিয়াল মাদ্রিদের আর ঘুমিয়ে থাকার সুযোগ নাই, এবং ম্যাচে ফিরতে একদমই সময় লাগলো না। 55 মিনিটে একটা লোক মাঠে নামার পরে 58 মিনিটে যখন কারভাহাল গোলটা করলেন, সেখানে ভিনিসিয়াস জুনিয়রের অবদান ছিল সবচেয়ে বেশি। মানে যে কাটব্যাকটা তিনি করেছেন, কাটব্যাক তো না, ওটা আসলে কি বলবো, কাটব্যাকই বলা যেতে পারে আসলে। একদম গোল লাইনের সামনে গিয়ে থামলো, ওখানেও গোলকিপারের একটা ভুল ছিল। এরপরে কারভাহালের কাজটা তো একদমই সহজ। এরপরে অ্যাসিস্টে যদি আসেন, ভিনিসিয়াসের যে অ্যাসিস্টটা তিনি করেছেন, সেই অ্যাসিস্টটায় কি চমৎকার ভাবে বলটা তিনি রদ্রিগোর জন্য ট্রাইভেলা দিলেন। তিনি সেই ট্রাইভেলা দেখেন, পজিশনিংটা দেখেন, সেটা গোলকিপারের থেকে না কাছে, না হচ্ছে ডিফেন্ডারদের জন্য কাছে, এমন একটা পজিশনে যেখানে রদ্রিগোর পজিশনিংটাও খুব ভালো থাকলো। রদ্রিগো মানে ওই জায়গাটা হচ্ছে আপনার একদম জোন অফ আনসার্টেনিটি, যেখানে আসলে গোলকিপার বুঝতেও পারছে না তিনি সামনে প্রসিড করবেন কিনা, ডিফেন্ডারও জানে না রদ্রিগোকে ছাড়বেন কিনা। সো একদম পিন পয়েন্ট একটা পাস থেকে আসলে। এবং যখন রদ্রিগো গোলটা করলেন, কার্লো আনচেলত্তির সেলিব্রেশনটা কিন্তু আপনি দেখেছেন। সাধারণত কিন্তু কার্লো আনচেলত্তি রিয়াল মাদ্রিদ গোল করলে সেলিব্রেট খুব একটা করেন না, ওই চুইংগাম চাবাতে থাকেন, কিন্তু তিনি তার ছেলে দাভিদ আনচেলত্তির সাথে বেশ ভালোই সেলিব্রেট করেছেন কিন্তু গোলটার পর। এক্স্যাক্টলি। এবং তারপরে দেখেন আপনি, রিয়াল মাদ্রিদ জিতলো তো ওই জায়গাতেই নিশ্চিত হয়ে গেল যে রিয়াল মাদ্রিদ ম্যাচটা জিতছে, যখন ভিনিসিয়াস নামলেন। প্রথম গোলটার পরে অনেকখানি সময় রিয়াল মাদ্রিদের হাতে, রদ্রিগোর গোল, এরপরে শেষে গিয়ে ব্যাপারটা আরও বেশি বোধহয় রিয়াল সমর্থকদের জন্য খুব মধুর হয়েছে। এনরিক পেনাল্টিটা আদায় করেছেন, কিলিয়ান এমবাপে সেখান থেকে গোল করেছেন, ভিনিসিয়াস আবার গোল করে সেলিব্রেশন করেছেন। এমবাপের মতো ভুলে গেলেন কিনা যে তার নিজের একটা সেলিব্রেশন ছিল, বলটা বাড়িয়ে দিয়েছিলেন। হ্যাঁ, এই কারণেই হয়তো রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি এই ম্যাচে জয়ের পর কি বলছেন, তার সামনে কঠিন পরীক্ষা দুটো রয়েছে। তবে তার আগে তিনি বলছেন যে আমরা গতি নিয়ে খেলেছি, ভালো মুভমেন্ট আর দ্রুত গতিতে বল নিয়ে দ্রুত এগিয়েছি, ক্ষিপ্রতা আমাদের জন্য বড় একটা অস্ত্র। ভিনিসিয়াসের গোলটা দুর্দান্ত এক কাউন্টার অ্যাটাকিং গোল ছিল। ধীরে ধীরে আমরা আমাদের সেরা খেলাটা বের হয়ে আসছে। আসলে কি রিয়াল মাদ্রিদের সেরা খেলাটা বের হয়ে আসছে? রিয়াল মাদ্রিদের সেরা খেলাটা ডেফিনেটলি এই মৌসুমের মধ্যে আপনি এই ম্যাচটাকে বেস্ট ম্যাচ বলবেন যদি সেকেন্ড হাফের পারফরমেন্স চিন্তা করেন, লা লিগার স্টুটগার্টের ম্যাচটা বাদ দিলে। তবে আর আনচেলত্তিকে কিন্তু এই কথাটাও শুনতে হয়েছে যে তার দল যখন আপনি ফার্স্ট হাফে
চেষ্টা করে যাচ্ছে, গোল পাচ্ছে না, এবং এটা নিয়ে কিন্তু তারা ম্যাচের আগে কথাও বলেছে প্লেয়ারদের সঙ্গে যে আমরা যে প্রথম অর্ধে গোল করতে পারছি না, এটা নিয়ে তো আমাদের কাজ করা দরকার, কারণ আপনি প্রথম অর্ধে গোল পাচ্ছেন না, সেকেন্ড হাফ যদি পিছিয়ে যান, সব ম্যাচে কিন্তু এরকম কামব্যাক আপনার কাছে আসবে না যদি ওই ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সটা প্রত্যেক ম্যাচে না থাকে। ম্যাচগুলো অনেক বেশি সামনে আছে, এখনই রেস্ট দেওয়ার একটা ব্যাপার শুরু হয়ে গেছে, হয়তো মিড উইকের ম্যাচেও আমরা হয়তো দেখা যেত এমবাপ্পে বসে থাকতে পারেন, কিন্তু এই ব্যাপারটা কিন্তু দেখাই যাচ্ছে যে রিয়াল মাদ্রিদের দুই অর্ধের দুই চেহারা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.